গমকৃত ভাইদের কিছু কিছু ভাইকে আমরা পেয়েছি, কিন্তু আমাদের 5 জন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না। তো তারই প্রেক্ষিতে আমরা র্যাব হেডকোয়ার্টারে এসেছি, ডিজি সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য। আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র্যাবের বিভিন্ন হেডকোয়ার্টারগুলোতে আছে, তো সেই তথ্য আমরা কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিতে পারবো। আমাদের 5 জনের নাম হচ্ছে শাহ মোহাম্মদ অলিউল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বাইতুল মাল সম্পাদক ছিলেন। ঢাকা থেকে তিনি হানিফ বাসে করে যাওয়ার সময় হানিফের 3750 নম্বর গাড়িতে করে যাচ্ছিলেন। তাকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, নবীনগর থেকে গাড়ি থেকে নামিয়ে র্যাব পরিচয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আরেকজন হচ্ছেন মোহাম্মদ মোকাদ্দেস, একই সাথে 2 জন। তার দায়িত্ব ছিল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সম্পাদক ছিলেন। তারা 2 জন একত্রে ঢাকা থেকে হচ্ছে তাদের ক্যাম্পাসে যাচ্ছিলেন। নবীনগর থেকে হানিফ বাস থেকে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে র্যাব পরিচয়। এরপর হাফেজ মোহাম্মদ জাকির হোসেন, তিনি আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি আদাবরের কৃষি মার্কেটের একটা বাসায় ছিলেন, গভীর রাতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পাশে আরেকজন ছিলেন, তিনি দেখেছিলেন যে র্যাব করে তাদের জামাত ছিল, পরিচয় দিয়েছিল যে র্যাব তাদের উঠে নিয়ে গেছে। আমরা আর কোনো তথ্য পাই না। এরপর মোহাম্মদ জয়নাল আবদিন, এই তারিখগুলো হচ্ছে 2013 সালে 2 তারিখ, হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ হচ্ছে হাফেজ জাকির হোসেন। আমরা এটা আপনাদের দিয়ে দেব। একটা প্রশ্ন পরে আবার ধরা যাবে না। এখানে জয়নাল আবদিন আর হচ্ছে রেজওয়ান, এই 5 জন। আপনারা জানেন গমকৃত অনেক ভাইদেরকে আমরা ফিরে পাচ্ছি দীর্ঘ 10 বছর 12 বছর পরে। আমাদের বিশ্বাস আমরা সেই সকল ভাইদেরকে পাবো। আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হেফাজতগুলোতে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে, সেই জন্য আমরা কথা বলতে এসেছি। আমরা জানেন ইসলামী ছাত্র শিবিরের উপর বিগত 16 বছর যাবৎ অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। অসংখ্য ভাইকে জেল জুলুম দেওয়া হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে এবং অনেক ভাইকে গুম করা হয়েছে। তো আমরা আমাদের যে 5 জন ভাই গুম আছেন তাদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভাইগুলোকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব উঠিয়ে নিয়ে গেছে, এবং তাদের সাথেও অনেকে তাদেরকে দেখেছেন র্যাবের বিভিন্ন আয়না করে তাদেরকে। তো তার প্রেক্ষিতে আমরা ডিজি মহোদয়কে বলেছিলাম যে এই সময়গুলোতে তাদের সাথে লোকজন ছিল যারা এখন বাইরে আছেন, তারা বলেছেন তাদেরকে দেখেছেন। তো আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে যারা গুম আছেন এই 5 জন ভাই মেধাবী স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো তাদের বাবা মা সেই দীর্ঘ দিন যাবৎ অসহায় অবস্থায় আছে, তাদের বুক খালি হয়ে আছে। আমরা ওনাকে সেই বিষয়টি তুলে ধরেছিলাম যে আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে ফেরত পেতে চাই এবং দিতে চাই। ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীল সংগঠন হিসেবে তার জনশক্তিদের ব্যাপারে আমরা অনেক জায়গায় আমরা খোঁজ করেছি, চেষ্টা করেছি প্রশাসনের প্রত্যেকটি লেভেলে যাওয়ার জন্য। আমাদের কোনো খোঁজ দেওয়া হয়নি। তো ডিজি মহোদয় বলেছেন যে তারা আমাদের থেকে লিস্ট নিয়েছেন, অনুসন্ধান করবেন এবং আমাদের থেকে কমিউনিকেশন করার জন্য নাম্বার নিয়েছেন। আমরা তাদের একটি নাম্বার রেখেছি, আমাদেরকে জানাবেন বলছেন আমাদের এই 5 জন ভাইয়ের বিষয়ে। আপনারা জানেন যারা বিগত দিনে সরকার ছিলেন তারা প্রশাসনকে ব্যবহার করে ছাত্রদের উপরে এই অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসের বর্বতম নির্যাতন করা হয়েছে। তাদের নামে থানায় কোনো মামলা ছিল না, অনেককে ফোন ট্র্যাকিং করে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে।